স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 3-এর 6 নাম্বার থেকে, কারণ গত পর্বে আমি চ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে এবার 6 থেকে আলোচনা করব। অর্থাৎ 3 নম্বরে আমরা যে কাজটি করব, এখানে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান লিখব। তাহলে অঙ্ক হলো আমাদের দুই প্রকার, একটা হলো সহকারী অঙ্ক, সাহায্যকারী অঙ্ক বা অভাবজ্ঞাপক অঙ্ক, আর একটা হলো সার্থক অঙ্ক। তো 0 থেকে 10 পর্যন্ত এই 10টা প্রতীককে আমরা অঙ্ক বলি, যার মধ্যে 1 থেকে 9 পর্যন্তই হলো সার্থক অঙ্ক আর 0 হলো সাহায্যকারী অঙ্ক। আমরা শুধু এখানে সার্থক অঙ্কের স্থানীয় মান লিখব। তো এখানে 6 নম্বরে দেখো, 5-এর স্থানীয় মান আমাদের এখানে 5-এর স্থানীয় মান 5 একক, অর্থাৎ 5 গুণন 1 মানে 5 পেলাম। এরপর 4-এর স্থানীয় মান 4 দশক, অর্থাৎ 4 গুণন 10, 4 দশে 40। তারপর 8-এর স্থানীয় মান 8, এখানে শতকের ঘরে 8 শতক, অর্থাৎ 8 গুণন 100, তার মানে 800। তারপর 7-এর স্থানীয় মান 7 হলো 1000, অর্থাৎ 7 গুণন 1000 সমান হলো 7000। তারপর এখানে 0 4টা বাদ যাবে, একেবারে আমরা 9-এ আসব। তো সেক্ষেত্রে 9-এ দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখান থেকে আবার শুরু হবে একক, দশক। তার মানে 9 হলো 9 দশক কোটি। তাহলে 9 গুণন দশক কোটিকে কোটির ক্ষেত্রে 1 লিখে 8টা শূন্য, দেখো 2 4 6 8, 1 লিখে 8টা শূন্য, তাহলে 9 লিখে 8টা শূন্য, কোটির ক্ষেত্রে 7টা আর দশক কোটির ক্ষেত্রে 8টা শূন্য। তাহলে একক, দশক, শতক, তাহলে 5-এর অবস্থান কিন্তু শতকের ঘরে। কোটিকে হিসাব করতে গিয়ে আমরা 5-এর অবস্থান পেলাম। 5-এর স্থানীয় মান 5 হলো শতক কোটি, শতক কোটি। তো সেক্ষেত্রে আমরা 5 গুণন 1 লিখে এবার 9টা শূন্য দেব, 4 2 4 6 8, আরও একটা। তাহলে আমরা লিখব 5 লিখে 9টা শূন্য, 4 4-এ 8 আর 1-এ 9, তাহলে 2 4 6 8 9। হ্যাঁ, এবার আমরা এখানে যে সংখ্যা পেলাম এর ক্ষেত্রে আমরা যেটা লিখব যে 2-এর স্থানীয় মান 2 একক, অর্থাৎ 2 গুণন 1 সমান 2। 3-এর স্থানীয় মান 3 দশক, অর্থাৎ 3 গুণন 10 মানে 30। 4-এর স্থানীয় মান 4 শতক, অর্থাৎ 4 গুণন 100 সমান 400। 8-এর স্থানীয় মান 8000, অর্থাৎ 8 গুণন
1 লিখে 3টে শূন্য, তার মানে 8,000। 5 স্থানীয় মান, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে 5 গুণন 1 লিখে 4টে শূন্য, 50,000। তাহলে 7 স্থানীয় মান, 7 লক্ষ, অর্থাৎ 7 গুণন 1 লিখে 5টা শূন্য, লক্ষের ক্ষেত্রে 5টা শূন্য। আচ্ছা, তাহলে 7 এটা লক্ষ পেলাম। নিযুত কোটি, তাহলে দেখো এই যে এখানে লক্ষের পরে 2টা শূন্য, তাহলে নিযুত কোটি, এই কোটিকে একক ধরে, তাহলে একক দশক, তাহলে 9-এর অবস্থান হলো 9 দশক কোটি। 9-এর স্থানীয় মান 9 দশক কোটি। তাহলে কোটির ক্ষেত্রে তোমার 7টা শূন্য লিখতে হয়, আর দশক কোটির ক্ষেত্রে 8টা শূন্য। দেখো 2, 4, 6, 8, তাহলে 9 গুণন, অর্থাৎ 9 গুণন 1 লিখে 8টা শূন্য, সেক্ষেত্রে 9 লিখে 8টা শূন্য, 2, 4, 6, 8। সর্বশেষ এই সংখ্যায় আমরা যেটা পেলাম যে 4-এর স্থানীয় মান 4 একক, অর্থাৎ 4 গুণন 1 সমান 4, 2টা শূন্য, তাহলে একক দশক শতক হাজার, 3 হলো হাজার, 3-এর স্থানীয় মান 3,000, অর্থাৎ 3 গুণন 1,000 সমান 3,000। তাহলে 2 হলো অযুত, তাহলে 2 গুণন 1 লিখে 4টা শূন্য, তাহলে 2 লিখে 4টা শূন্য, 20,000। 9 হলো লক্ষ, 9-এর স্থানীয় মান 9 লক্ষ, অর্থাৎ 9 গুণন 1 লিখে 5টা শূন্য, তাহলে 9 লিখে 5টা শূন্য। এরপর এই শূন্য বাদ যাবে, তাহলে 8, তাহলে লক্ষ নিযুত কোটি, 8-এর স্থানীয় মান 8 কোটি, অর্থাৎ 8 গুণন 1 লিখে 7টা শূন্য, 3 দিনে 6 আর 1-এ 7, সেক্ষেত্রে 8 লিখে 7টা শূন্য। এরপর 8 হলো কোটি, তাহলে 7 হলো একক দশক, 7 হলো দশক কোটি, অর্থাৎ 7 গুণন 1 লিখে 8টা শূন্য, 2, 4, 6, 8, সেক্ষেত্রে 7 লিখে 8টা শূন্য, 3 দিনে 6, 2, 8। এরপর আমরা 7 লিখলাম, 5-এ যাব, তাহলে একক দশক শতক, 5 হলো শতক কোটি, 5-এর স্থানীয় মান 5 শতক কোটি, অর্থাৎ 5 গুণন 1 লিখে, তাহলে 2, 4, 6, 8, 10, আচ্ছা 9টা শূন্য লিখতে হবে,
এখানে 2 4 6 8, এখানে 9টা, তাহলে 2 4 6 8 9, তার মানে 5 লিখে 9টা শূন্য। এরপর তো এটা হলো শতক, হাজার, অযুত। এক হলো অযুত কোটি, একের স্থানীয় মান 1 অযুত কোটি, অর্থাৎ আমরা 1 লিখে 10টা এখানে শূন্য দিতে হবে। 2 4 6 8 10 11টা শূন্য দিতে হবে। 1 লিখে আমরা 11টা শূন্য দেব। 3 3 6 3 9 11, তার মানে 1 লিখে 3 3 6 3 9 11। তো এইভাবে তোমাদের স্থানীয় মানগুলো লিখতে হবে।